সেদিন ভাবলাম রুটির সাথে কিছু একটু অন্যরকম খাওয়া যেতে পারে। কী খাওয়াবো? প্রচুর সবজি ঘরে রয়েছে, কিন্তু হচ্ছে আমার মেয়ে তো আবার সমস্ত সবজি দিলে যেটা তার পছন্দ হবে না, সৌরভেরও খুব একটা পছন্দ হবে না। তাই ভাবলাম একটু অন্যরকম জিনিস বানাই। দেখলাম ঘরে একটু চিকেন ছিল আর ছিল অনেক সবজি। তাই প্রথমে চিকেনগুলোকে দেখো হালকা করে ফ্রাই করে নিয়েছি। আমি চিকেনগুলোকে আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম ধনে জিরে গুঁড়ো, লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটা এবং লঙ্কা গুঁড়ো দিয়ে। তো সেটা যখন হালকা ফ্রাই হয়ে গেছে, তারপরে শুধু একটু নুন অ্যাড করেছিলাম চিকেনের মধ্যে। তো সেটা যখন হালকা ফ্রাই হয়ে গেছে, তার মধ্যে দেখো দিয়ে দিয়েছি চিড়ে চিড়ে করে কেটে রাখা একদম স্লাইস পেঁয়াজ। আর আমি এরপরে দেখো অ্যাড করেছি এর মধ্যে রসুন বাটা আর চিলি ফ্লেক্স। খুব বেশি ঝাল দিইনি, কারণ হচ্ছে মেয়ে খাবে বলে। তো তোমরা যেরকম নিজেদের ঝাল পছন্দ করো সেরকম ইউজ করতে পারো। হালকা করে দেখো ফ্রাই করতে শুরু করলাম। করতে করতে দেখো বুঝতে পারছো ভালো করে পেঁয়াজ থেকে এবং চিকেন থেকে জল ছাড়ছে। এরপরে যতগুলো সবজি দেখো আমি খুব স্লাইস করে কেটেছিলাম, যাতে একটু ভাপের মধ্যেই হয়ে যায় এবং ভাজা ভাজা, কোনো আগের থেকে সেদ্ধ করব না। সেই জন্য হচ্ছে ওর মধ্যে ওটাকে সবজিগুলোকে দিয়ে দিলাম। সঙ্গে ছিল হলুদ, ধনে গুঁড়ো, পেরি পেরি মশলা, একটা রেড মশলা থাকে, পেরি পেরি মশলা, লঙ্কার গুঁড়ো বেসিক্যালি থাকে, গোলমরিচ দিয়েছি হালকা, আর ছিল ধনে জিরের গুঁড়ো, নুন। এগুলো দিয়ে সব কিছু দিয়ে হালকা করে মাখিয়ে নিয়ে দেখো হালকা হালকা ফ্রাই করতে শুরু করলাম। হ্যাঁ, আরেকটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে গোটা ধনে। গোটা ধনেটা কিন্তু দারুণ একটা ফ্লেভার দেয়। এটা যখন রাতে কাটবে তখন খুব ভালো লাগবে খেতে। টেস্টটা একদম পুরো অন্যরকমই হয়ে যায়। দেখো আমি যেহেতু আগেই বললাম যে ভালোই জল ছাড়তে শুরু করেছিল, এবং দেখো সবজিগুলো সব হালকা হালকা ফ্রাই করতে শুরু করে দিয়েছি। 10 থেকে 15 মিনিট মতো ভাপে দিয়েছি, কোনো জল ইউজ না করে। ওই ভাপের মধ্যেই সেদ্ধ হবে জিনিসটা, তাহলে টেস্টটা বেশি আরও দারুণ লাগবে খেতে। যে কোনো পরোটা বা তোমার লুচি বা তুমি বলো রুটি, সবার সাথেই দারুণ লাগবে খেতে। এটা ধনেপাতা করতে অ্যাড করেছি। এটা আমার নিজের রেসিপি, নিজের মতন করে একটা তাওয়া চিকেন অসাম লাগছিল খেতে। তোমরাও ডেফিনেটলি ট্রাই করো।